সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চুলা এবং ওভেনে দুই পদ্ধতিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকরখানের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বাকরখানি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে সফট করে একটা ডো মাখিয়ে নিচ্ছি। এই ডোটা রুটি বা পরোটার মতো এত বেশি শক্ত হবে না, কিছুটা সফট করেই তৈরি করে নিতে হবে। আর পানিটা অবশ্যই একবারে দিবেন না, অল্প অল্প করেই পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পুরো পানিটা দিলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো যাই হোক, ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি একটা ডো মেটের উপরে নিয়ে নিচ্ছি। ডোটাকে ভালোভাবে মথে নিব। বাকরখানি তৈরি করতে ডোটাকে একটু বেশি সময় ধরে মথে নিতে হয় আর একটু সময় নিয়ে ডোটাকে রেস্টে রেখে দিতে হয়। তো যাই হোক, ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এরপর ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন লেচিগুলো আমি গোল করে নিয়েছি। এরপর এই লেচিগুলোর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলের মধ্যে এই লেচিগুলো আমি ডুবিয়ে রাখবো। আপনারা এত বেশি তেল দিতে না চাইলে সেক্ষেত্রে লেচিগুলো ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে সেভাবেও রেস্টে রেখে দিতে পারেন। তো আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 3টা এলাচ দিয়ে মোটামুটি 5 মিনিট জাল করে নিলে কিন্তু শিরাটা হয়ে যাবে। আর এদিকে আমার লেচিগুলো প্রায় 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এরপর লেচিগুলো নিয়ে আমি বেলন দিয়ে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু যতটা সম্ভব পাতলা করা যায় রুটিটা ঠিক ততটা পাতলা করে নিতে হবে। এরপরে আমি উপর থেকে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ডালডাও দিয়ে দিতে পারবেন। তো তেলটা খুব বেশি দিবেন না, জাস্ট 1 চামচের মতো তেল দিয়ে পুরো রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপরে আমি রুটিটাকে 4 কোনা পরোটার মতো শেপ দিয়ে ভাঁজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি এবং আবারও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে আবারও আমি একটা রুটি নিয়েছি এবং এই রুটির চারপাশের কোনাগুলো আমি একখানে জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরপর উল্টিয়ে হাত দিয়ে প্রেস করে করে এটাকে আমি চ্যাপটা করে নিচ্ছি। আপনারা ঠিক যতটা মোটা করে এই বাকরখানিটা তৈরি করবেন সেইভাবে এটাকে চ্যাপটা করে নেবেন। দেখতে পাচ্ছেন তো এটা আমি মিডিয়ামভাবে চ্যাপটা করে নিয়েছি হাত দিয়ে প্রেস করে করে। এরপর আমি একটা ওভেন ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই বাকরখানিগুলো প্রথমে আমি ওভেনে তৈরি করে দেখাবো। একইভাবে আমি 2টা বাকরখানি রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এই বাকরখানি 2টা আমি ওভেনে বেক করব। 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেনটাকে প্রিহিট করে নিয়ে 20 মিনিট বেক করলে কিন্তু এই বাকরখানি 2টো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বাকরখানি 2টো কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালারও হয়েছে। এখন এই বাকরখানি 2টাকে আমি বের করে নিব এবং গরম থাকা অবস্থায় এটাকে আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব। তো শিরাতে ডুবানোর সময় মোটামুটি এপাশ ওপাশ উল্টিয়ে 2 মিনিটের মতো রেখে দিলে কিন্তু শিরাটা ভিতর থেকে ভিতর পর্যন্ত ঢুকে যাবে আর শিরাটা সুন্দরভাবে স্যুপ করে নেবে। শিরাটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না, মিডিয়ামভাবে শিরাটা তৈরি করে নেবেন। তো যাই হোক, আমার কিন্তু 2টা বাকরখানি রেডি হয়ে গেছে। এখন আমি চুলাতে তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চুলাতে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি বাকরখানিটা দিয়ে দিয়েছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট একেবারে চুলার আঁচটা লো করে রেখে দিলে কিন্তু এক পাশটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক পাশটা সুন্দর একটা কালার হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি এবং অপর পাশেও আমি একই কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো আমার চুলাতেও কিন্তু বাকরখানিটা রেডি হয়ে গেল। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আপু চুলাতে বাকরখানি হবে কিনা, তো তাদের জন্য আমি চুলাতে তৈরি করে দেখে দিলাম। আপনারা চাইলে এইভাবেও চুলাতে বাকরখানিগুলো তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো বাকরখানি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাকরখানিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি কালার হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর এই শিরাটা কিন্তু ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকরখানি রেসিপি। চুলাতে এবং ওভেনে 2 পদ্ধতিতে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। তো যাই হোক, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।